সিলেটের জাফলংয়ের সৌন্দর্যতা আসলে অসাধারণ। জাফলংয়ে যাওয়ার পথে কিছু সুন্দর ভিউ আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আসলে এই ভিডিওটা করা। আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। জাফলংয়ের সৌন্দর্যতা যারা দেখেন নাই তারা আসলে অনেক কিছু মিস করে ফেললেন। আমরা জাফলংয়ের পর্যটনী স্পটের কিছু কাছে চলে আসছি। এখানে এসে আপনি মেঘালয় পাহাড়ের সৌন্দর্যতা যেভাবে দেখতে পারবেন, এখানে ইন্ডিয়ার মধ্যে কিছু বাড়িঘর আছে সেগুলি স্পষ্ট দেখতে পারবেন। এই যে অনেক মানুষ এখানে আসে প্রতিদিন এই আপনার জাফলংয়ের সৌন্দর্যতা দেখার জন্য। অনেক মানুষ, যেটা বলার বাহিরে। আপনারা যদি কখনো না আসেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন না। হ্যাঁ, পরিবার নিয়ে আসবেন। অবশ্যই পরিবার নিয়ে না আসলে আপনি এই সৌন্দর্যতা দেখে কোনো কিছু বুঝতে পারবেন না। এই যে কত সুন্দর একটা জায়গা, সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আসলে কতটুকু দেখাতে পারবো আর কতটুকু বুঝাতে পারবো, এটা আসলে কখনো বোঝানোর আর দেখার মতো শেষ আপনারা কখনো করতে পারবেন বলে আমার মনে হয় না। তাই আমি মনে করি যে আপনি জীবনে একবার হলেও সিলেটের জাফলংয়ে আসুন এবং এই সৌন্দর্যতাগুলো দেখুন। দেখুন কত লক্ষ লক্ষ মানুষ এখানে আসতেছে এবং স্বচ্ছ পানি দিয়ে গোসল করতেছে। এটা আপনি আসলে মিস করবেন। এখন পর্যটনী স্পটের খুব কাছে চলে আসছি। এইখানে আপনি মেঘালয় পাহাড়ের যে সৌন্দর্যতা আছে সেই সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন। ক্যামেরাম্যান দিয়ে আপনি সেই মেঘালয় পাহাড়ের কাছে নিয়ে আপনি আপনার পিকটা তুলতে পারবেন। সেই পিকটা আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে আপলোড করতে পারবেন। অনেক মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন। বিশেষ করে যদি আপনি কাপল অথবা আপনার প্রিয় মানুষকে নিয়ে সেই জায়গায় ঘুরতে যান, তাহলে সেই মানুষটাকে খুব সুন্দর একটা জায়গা দেখাতে পারবেন বলে আমার মনে হয়। দেখুন তারা কাপল হিসাবে সেই জায়গায় গেছে এবং কাপল ছাড়া অনেক সিঙ্গেল ছেলেরাও এখানে গিয়েছে। হ্যাঁ, কিছু কিছু মেয়েরা এখানে টিকটকও করতেছে, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। টিকটকের সংখ্যা অনেক বেশি, কারণ এখানে সবাই যায় টিকটক করার জন্য। এই যে আপুটা সেখানে টিকটক করতেছে, সেই দৃশ্যটাও আপনাদের মধ্যে তুলে ধরলাম। তারপর আপনারা দেখতে পারবেন নৌকাতে বসে আমরা খুব সুন্দর কিছুক্ষণ গানও গেলাম।